সত্যি বলতে লাইলাকে বাদ দিয়ে এখন মামুন নাকি বিয়ে করছি। এখন দেখতে হবো দেখা যাচ্ছে পিস ডাইনার মতো। লাইলা এখন এগুলো সহ্য না করতে পারে। এখন লাইলা কি করতেছে তো আপনারা সবাই দেখেন। যাই হোক, যেটা হইতাছে সেটা হোক। কিছুদিন ধরে ফেসবুকে বা ইউটিউবে টিকটকে যে বিষয়টা ঘুরতেছে, মামুনের মা বলতেছে মামুন নাকি মাকে না জানিয়ে বিয়া করে ফেলছে। বলতে চাই মামুন মগন অজানায়া উপনে মামুন একটা বিয়া করছে। কিন্তু আরেকটা বিষয় এখানে, এই যে লাইলার অনেকগুলো মামলা আছে, এই জন্য আর কি বড় করে অনুষ্ঠান করতে পারে নাই। এখন যা বলবো সব মামুনের মায়ে বলবো। খারাপ সময় আছে তো এই কারণে বড় করে অনুষ্ঠান করতে পারিনি। আচ্ছা কালাম্মা, আমরা যদি লাইলাকে সবাই মিলে বলি যদি মামলাগুলো শেষ করে দেওয়া যায়, তাহলে আপনি বিয়ের অনুষ্ঠানটা কতদিনের ভিতরে করতে পারবেন? আগামী 1 বছরের ভিতরে সবকিছু করলাম। আচ্ছা কালাম্মা, এগুলো বিষয়টা বুঝতে পারলাম না। 1 বছর সময় নেওয়ার কারণটা কি? ওটাকে কি লাইলার মতো কে দিয়ে সাইডে দিবে নাকি মামুনে? আচ্ছা লাইলা গেলা, আপনি একটা বিষয় বলেন তো, এখানে আপনি সুন্দর বেশি মামুনের ডাইনা বেশি সুন্দর, মানে কে এখানে সুন্দরী বেশি আর কি? এটা তো আমি বলতে পারবো না, বিকজ তার ওয়াইফের সাথে আমার দেখা হয়। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। প্রিন্স মামুনের নতুন বউ আর লাইলা দেখা সাক্ষাৎ হয় নাই। যদি দেখা সাক্ষাৎ হইতো তাহলে মনে হয় সুলাসুলি লাগে যাইতো। যাই হোক, যা হয় ভালো লাগে। যাই হোক, ইউটিউবে কিছু নেম কারণের জন্য আপনাদেরকে মামুন ভাইয়ের রোমান্টিক ভিডিওটা দেখাইতে পারলাম না, কিছু নেম কারণের কারণে আর কি। রোমান্টিক সিনটার মধ্যে এরকম একটা মিউজিক লাগাইছে, মনে হয় এরা দুজনের লাগে হয়েছে। মানে কি ব্যাপারটা বুঝতে পারছে? মিল মোহাম্মত দেখছেন, নতুন বউয়ের জন্য ফুলের তোড়া নিয়ে আইছে। দেখছেন কি রোমান্টিক সিনটা করতেছে। আমি চিন্তা করতেছি এখন লাইলার কি হবে, এই বিষয়টা কি আপনারা কেউ ভাবছেন? আপনারা তো মনে হয় কেউ কিছু ভাবেন নাই। সরি, আমি রাগে তোমাকে হাত দিছি, আর কখনো হবে না। ছেলে ভুলের জন্য মায়ের কাছে মাফ চাইলো, কিন্তু মা মাফ না করে ছেলের নামে ডর্জন খানে মামলা করে দিয়েছে। এখন ছেলে জেলে খালি হাজিরা দেওয়ার মাঝে আছে। একদিকে লাইলার জন্য সবকিছু টিকে আছে, এটা মানা যা। আরেকদিকে মামুনের মামলার মাঝে হাজিরা দিতে জীবন শেষ হয়ে যাইতেছে। এটাও কিন্তু একটা বিবেচনা করার দরকার। আমার মতে লাইলা সবকিছু ভুলে যায়, এখন মামুনকে মুক্তি দেওয়ার দরকার। আর এদিকে নতুন বউয়ের জন্য শুভকামনা জানানোর দরকার। এখন সবকিছু বাদ। এখন পর্যন্ত মামুন কিন্তু নতুন বউয়ের ফেসটা রিভিল করে নাই। আমার মনে হয় ওকে দিয়ে বিয়ে ব্যবসা করবে না। আর কিছু বলা যাইতাছে না, টিকটকার তো কিছুদিন পরে পেজটা রিভিল করে দিতেও পারে। আচ্ছা ভাই, বিয়ে ব্যবসা তো করবেন, কিন্তু আপনি নতুন বউয়ের পরিচয়টা একটু দেওয়া দরকার। পরিচয়টা তো আর দিলেন না, এখন কি পরিচয়টা একটু দিবেন? যে বিয়ে করছি এটা পরিচয়টা অনেক বড়। আমরা একটা অনুষ্ঠানে, একটা পার্টিতে, একটা মজমায় হচ্ছে একটা আড্ডায় পরিচিত হলাম। ওইখান থেকে আস্তে আস্তে আমরা ঘোরাফেরা করলাম একসাথে, অনেক জায়গায় ট্রাভেল করলাম। করার পর আমাদের বন্ডিং, আমাদের মন মানসিকতা, আমার ফিমেল ভার্সন ও ওর মেল ভার্সন। না ভাই, আপনি যে পরিচয় দিতেছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার মার বিষয়ে তো জানার দরকার। আপনার মা তো ইন্টারভিউ উল্টা পাল্টা দিতেছে, আর আপনার কথা তো কোনোভাবে মিল হইতাছে না। যদি মিল হইতো তাইলে উল্টা পাল্টা হওয়ার কোনো কর্তা ছিল না। এখন আপনারাই বলেন এটা কি করা যায়? মা আমনে আসেন না কা, আমনে নাই ভাল লাগে না, আমনে নাই ভাল লাগে না, যথেষ্ট ভালো। এখানে মামুনে বলতাছে পার্টিতে দেখা হইছে ওর প্রেমিকার সাথে, আর ওই জায়গায় মা বলতাছে মাকে সারা বলে ভালো লাগে না, মানে থাকতে পারতাছে না। আচ্ছা যাই হোক, আপনাদের এটা বিষয়টা আমাদের বিষয় দরকার নাই। আবার মামুন লাল পানি টাল পানি কায়া উল্টা পাল্টা মারে না এই লাইলার মতো। ভালো থাকলে তো ভালো, আর যদি আবার উল্টা পাল্টা করে, যদি মামলা সামলা কইরা দেয় এই নতুন বইয়ে, তাইলে তো জীবনটাই পুরাই লস। লাভ বলতে আর কোনো কিছু নাই, জীবন যাবো জেলে জেলে আর। ভাই এটা কি কাজ করলি? তোদেরকে এডিট করে দেওয়ার জন্য বলছি, এর লাগে মাঝখানে এই সিনটা ঢুকাই দিবি না? কোনভাবে মানতে পারলাম না এই সিনটার জন্য। আচ্ছা যাই হোক, এগুলা বাদ দিয়ে ভালোর পথে চলো। যত তাড়াতাড়ি ভালো হইবা তত তাড়াতাড়ি শুভকামনা। আপনার জন্য শুভকামনা রইল।